এমএস এডুকেশনের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা 16.1-এর 7 নং ক্লাস নেব। আর 7 নং ক্লাসে আমরা 9 নং প্রশ্নের সমাধান করব। প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে প্রশ্নটি তোমরা অনেকে খুব কঠিন মনে করো। আসলে প্রশ্নটি একদম সহজ। এই প্রশ্নটি আমরা একটি ধাপ বুঝতে পারি, পরপর 3টা ধাপ বা 2টা ধাপ আছে, একদম সহজ। তোমরা শুধু জানবা কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি, শুধু এটুকু জানবা এবং চিত্রটা বুঝবা। এরপরে দেখবা এই অঙ্কটা কতটা সহজ। হতে পারে অঙ্কটা বড়, কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ করতে পারি। অঙ্কটা একদম সহজ। আমরা প্রথম স্টেপ করার সঙ্গে সঙ্গে দেখবা দ্বিতীয় এবং তৃতীয় স্টেপ একবারে হুবহুব একই জিনিস, শুধু মানটা পরিবর্তন হবে। তাহলে আমাদের 9 নং প্রশ্ন কি বলছে বলো, যে একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে 3টির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে প্রশ্ন বলতে একটি সমবাহু ত্রিভুজ, তোমার বুঝতে হবে সমবাহু ত্রিভুজ চাইছে কার মান, বাহুর দৈর্ঘ্য, চাইছে ক্ষেত্রফল। তাহলে আমরা জানি কিভাবে, আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্রটা কি, √3/4 a টু দি পাওয়ার স্কয়ার, √3/4 a টু দি পাওয়ার স্কয়ার। কি জানি বলো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র √3/4 a টু দি পাওয়ার স্কয়ার। এটা এখানে কি, এটা আমার বাহুর দৈর্ঘ্য। তাহলে আমাদের চিত্রটা অঙ্কন করতে হবে, একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করবো এবং ওই ত্রিভুজের 3টা লম্বের দৈর্ঘ্য নির্ণয় করবো। ত্রিভুজের অভ্যন্তরে একটি 3টা লম্বের দৈর্ঘ্য আমরা নির্ণয় করবো। একটু মনোযোগ দাও। একটা আমি সমবাহু ত্রিভুজ অঙ্কন করব। এটি একটি সমবাহু ত্রিভুজ এ বি সি। এর অভ্যন্তরে একটি বিন্দু নিছি, একটা বিন্দু নিছি, কিন্তু এই বিন্দু এ বি একটা বাহু, বি সি একটি বাহু, এ সি একটি বাহু। এরপরে একটা লম্ব আঁকাবো, একটা লম্ব আঁকাইছি, এ একটা লম্ব আর এ একটা লম্ব আঁকাইছি। কিন্তু তাহলে এই লম্বের নাম দেই এ বির উপর লম্ব ই এফ, এটা কিন্তু মূল বিন্দু এফ। এটাতে বিসির উপর লম্ব বিসি ও ডি দিই, এটা ডি এবং এটা দেবো কত ই। এই 3টাও কিন্তু লম্ব। এই 3টা কি বলে, এই 3টা অবশ্যই আমার লম্ব। এটাও কিন্তু লম্ব, এটা আমার লম্ব। এটা কি বিন্দু, মূল বিন্দু। এটা কি বিন্দু বলো, এটা আমার কিন্তু আমার মূল বিন্দু। তাহলে এই চিত্রটা অঙ্কন করার পর আমি একটু কাজ করবো। কাজটা কি, এই মূল বিন্দু থেকে আমি ও বি যোগ করব। এরপর আমাদের কাজ কি, ও সি যোগ করব। এরপর আমরা ও এ যোগ করব। যোগ করছি কিন্তু এইটা আমাদের চিত্র, এইটা আমাদের চিত্র। 3টা লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে, 3টা লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। ও এফ এর মান, ও এফ এর 7 সেন্টিমিটার হয়, তারপর কত বলো 8 সেন্টিমিটার, এরপরে 6 সেন্টিমিটার। 3টার মান দেওয়া আছে। আশা করি তোমাদের চিত্র নিয়ে কোনো সমস্যা ইনশাল্লাহ নেই। চিত্র বুঝতে পারলে, যদি তুমি চিত্রটা বুঝতে পারো, তাহলে তোমাদের কাছে অঙ্কটা একদম সহজ। এ বি সি একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এই ত্রিভুজের ওই একটা কি বিন্দু, ওই একটা কিন্তু মধ্যবিন্দু। মধ্যবিন্দু থেকে এ বি বাহুর উপরে ও এফ লম্ব, বিসি বাহুর উপরে ও ডি লম্ব, এসি বাহুর উপরে ও ই লম্ব। 3টা লম্বের মান দেওয়া আছে 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। আমার চাইছে কি বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল। তাহলে মনে করি ইলেক্সের সমাধান, মনে করি ত্রিভুজ এ বি সি এর এ বি বি সি এ সি, তার মানে এ বি বাহুর দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য, এসি বাহুর দৈর্ঘ্য সমান সমান হচ্ছে কত এ। এর অভ্যন্তরস্থ ও বিন্দু হতে ও এফ লম্ব, যে অভ্যন্তরস্থ ও বিন্দু হতে ও এফ লম্ব কার উপরে, এ বির উপরে। এরপরে ও ডি লম্ব কার উপরে, বি সির উপরে। এরপর ওই ও ই লম্ব এ সির উপরে। আশা করি ক্লিয়ার। মানটা দেওয়া আছে ও এফ সমান 7 সেন্টিমিটার, ও ই সমান ও এফ সমান 7 সেন্টিমিটার, ও ডি সমান 8 সেন্টিমিটার, ও ই সমান 6 সেন্টিমিটার। আশা করি ইনশাআল্লাহ তোমাদের
এই পর্যন্ত কোনো সমস্যা নেই। এরপর একটা কাজ করা হয়েছে ও এ, এই যে ও এ ও বি ও সি যোগ করে এই কতটুকু লেখা হয়েছে ও এ ও বি ও সি যোগ করি। তাহলে দেখো তো এ ও বি একটা ত্রিভুজ বিবেচনা করা যায় না? এ ও বি একটা ত্রিভুজ, আমরা কি জানি ত্রিভুজ ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তো লিখতে পারি ত্রিভুজ কত বলো এ, এই যে এ ও বি, এ ও বি ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল। আমরা কি জানি ত্রিভুজ ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে সূত্রের হাফ, ভূমি কত বলো? অবশ্যই লম্বের সাথে যে বউ থাকবে সেটা ভূমি। এই যে লম্ব, এই যে লম্ব, কিন্তু লম্ব না, এটা কিন্তু অতিভুজ। তাহলে এটা ভূমি, লম্ব আছে, লম্বের সাথে যে বউ আছে ভূমি। তাহলে ভূমি কত? ভূমি আমার এ বি, ভূমি আমার কত? ভূমি আমার এ বি। আর লম্ব কত? ও এফ। ত্রিভুজ ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা বা লম্ব ও এফ, ও এফ। মানটা আমরা দিয়ে দেই, হাফ গুণন এ এর মান এ, ও এর মান কত বলো? 6 না 7। তাহলে একবার লিখতে পারি কত? 7a/2। সেম ভাবে বের করব, অনুরূপ ভাবে পাই, অনুরূপ ভাবে পাই। কি ভাই বলো? ত্রিভুজ এই যে বি ও সি এর ক্ষেত্রফল, বি বি ও সি এর ক্ষেত্রফল হাফ কত? 8, কিন্তু 8, কিন্তু লম্ব কত? 8, কিন্তু আর ভূমি কত? ভূমি তোমার বি ঠিক আছে, তাহলে লিখতে পারি 8 এবং কত বলো? ত্রিভুজ এ ও সি, ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রফল। তাহলে 6 আছে, 6a ডিভাইডেড কত বলো? 6a ডিভাইডেড 2, 6a ডিভাইডেড 2 এত বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার, ওটা বর্গ সেন্টিমিটার। তাহলে কিন্তু আমরা এ মানে এ বি সি সমকোণ ত্রিভুজের অভ্যন্তরে 3টা ত্রিভুজ আছে, ওই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করছি। তাহলে আমরা কি জানি এই ত্রিভুজের কিন্তু ভিতরে কি আছে? 3টা ত্রিভুজ আছে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল এ বি সি এর ক্ষেত্রফল হবে এ ও বি, বি ও সি, এ ও সি ত্রিভুজের ক্ষেত্রফল ত্রয়ের যোগফলের সমান। তো লিখতে পারে যাতে ত্রিভুজ কত? এ বি সি এর ক্ষেত্রফল, যে এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? √3/4 a টু দি পাওয়ার স্কয়ার। তো লিখতে পারি অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ এই যে এই 3টা ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফল, ত্রিভুজ এ ও বি প্লাস ত্রিভুজ বি ও সি প্লাস ত্রিভুজ কত? এ ও সি, এ ও সি এর ক্ষেত্রফল। তাহলে আমরা ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কত পাইছি? √3a স্কয়ার ডিভাইড কত? 4 ইজ ইকুয়াল টু এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল মান কত পাইছে বলো? 7, 7a/2 প্লাস বি ও সি ত্রিভুজের ক্ষেত্রফল 8a/2 প্লাস এ ও সি ত্রিভুজের ক্ষেত্রফল 6a/2 √3/4।
আমরা এইখান থেকে কমন নিই, কি কমন নেবো, a/2 কমন নেই। তো আমরা a/2 কমন নিই, কত পাচ্ছি না বলো, 7 + 8 + 6 a টু দি পাওয়ার স্কয়ার ছিল। এ আছে দুইটা, এ আছে কত, এ আছে একটা, তাহলে উপরে বাসে √3 একটাই বাসে। এই 2 আর 4 কাটা, 2 2 গুণ 4, নিচে বাসে 2 = 7 8 8 7 যোগ করো, 8 7 15, 15 6 কত বলো, 15 6 21, বা আর গুণ করো √3 = 21 2 গুণ 22, বা = 22/√3। অতএব a = 22 কে √3 দিয়ে ভাগ করো, 22 ভাগ √3 কত কত আসে, সেটা বলেছে x এর দ্বিগুণ 42, x এর দ্বিগুণ 42, তাহলে 42 কে √42 ভাগ √3, 24.87 এত সেন্টিমিটার। এতে পাই গেছি আমরা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 24.87 সেন্টিমিটার। এরপরে চাইছে কি বলো, চাইছে ক্ষেত্রফল। আশা করি বাহুর দৈর্ঘ্য ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। অতএব লিখতে পারি, অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান √3/4 a টু দি পাওয়ার স্কয়ার, √3 ঠিক আছে, 4 ঠিক আছে, এর মান কত বলো, 24.2487, তাহলে স্কয়ার, এত বর্গ সেন্টিমিটার। ক্যালকুলেশন করো, স্কয়ার দাও গুণন √3 ভাগ কত, ভাগ 4, অ্যান্সার আসে কত, 254.611 এত বর্গ সেন্টিমিটার। আশা করি ইনশাল্লাহ। তাহলে লিখতে পারে কি, অতএব এ বি সি ত্রিভুজের অতএব লিখতে পারে, অতএব সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত বলো, এই যে 24.2487 এত সেন্টিমিটার, এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান কত, 254.61 বর্গ সেন্টিমিটার। ইনশাল্লাহ আশা করি তোমাদের এই প্রশ্ন নিয়ে কোনো সমস্যা নেই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।